বন্ধুরা স্মাইলিং মাম্পি চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি, অনেকদিন পর আমি ব্লগ শুরু করছি। মোটামুটি 1-1.5 মাস হয়ে গেল, সেই 5 তারিখ এসেছিলাম, তারপর থেকে আর ব্লগ শুরু করাই হয়নি। তো কেমন আছো তোমরা সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, ব্লগটা দেখতে থাকো তোমরা। দেখা শুরু হয়েছে। তো এই যে দেখো আমার আলু পোস্তটা বানানো হয়ে গেল। এবার আলু পোস্তটা নামাই দেবো, তারপরে ভাবছি একটু হালুয়া বানাবো। বিগ বাজার থেকে বাবা 2টা প্যাকেট নিয়ে এসেছিলো, সুজির প্যাকেট। ফরচুনের সুজিটা কিন্তু খুব ভালো, তো সেটাই ভাবছিলাম যে ফরচুনের সুজিটাই বানাবো। কারণ সুজির দানাগুলো আর কি খুব ইয়ে থাকে, অন্যটাতে ময়দা মেশানো থাকে, মেশানো থাকে, দেখিয়েছি সুজিটা ভালো থাকে না। এই সুজিটা খুব ভালো। তো সুজিটা আমি ঢেলে নিচ্ছি কেটে। এই জায়গাটাতে কাটা থাকলে মানে কেটে আর কি ঢালা থাকলে আমার সুবিধা হয় নিতে আর কি। তার জন্য আগে যে কোনো জিনিসে আগে আমি ডাব্বাতে ভরে নিই, তারপরে ইউজ করি। প্যাকেট থাকলে আমার খুব বেশি অসুবিধা হয়। তো এই দেখো জায়গাতে মানে যে প্যানটাতে বানাবো, এটা মানে একটা ছোট্টো প্রেসার কুকার 3টে একসাথে কিনেছিলাম, এটা ছোটো ছিল। তো এটাতে আর কি ডাল ছোকা করা এইসব জিনিসগুলো করি। তো ভাবলাম যে এটা ধোয়া আছে, এটাতে হালুয়াটা বানাইনি। একটু বাটার দিয়ে দিলাম। ঘি অনেকটা আমার জমানো আছে বাটিতে, সেটা গোলানোই হয়নি। ঘি দিলে তৈজকটা খুব বেশি পছন্দ করেন, ঘিয়ের স্মেলটা আসে, তো তার জন্য বাটারই দিয়ে দিলাম। তো এই ডালও হয়ে গেল, মসুর ডাল আলু পোস্ত, আর বানাবো ভেন্ডি ভাজা আর ঢেঁড়স ভাজা। তাহলে আমার সকালের দুপুরের 2টারই জলখাবার রেডি। কারণ আমি যাব একটু বাইরের দিকে, তার জন্য একটু তাড়াহুড়ো করছি। কারণ যাব কিছু জিনিস কেনাকাটা আছে। তো চিকুর তো সামার ভ্যাকেশন মানে বন্ধ হয়ে যাবে, কার 2 দিন বাদে স্কুল খুলে যাবে। তো তার জন্য দেখো আমরা খাচ্ছি এখন, আমাদের খাওয়ার তাড়াহুড়ো করে খেতে হচ্ছে আর কি। তো যে বাবা মুড়ি খাচ্ছে, চিকু মুড়ি খাচ্ছে, আমি 4টা লুচি আর একটু পোস্ত, একটু হালুয়া খেলাম। তো বন্ধুরা আমি হয়ে গেছি রেডি, আমি যাব একটু বাজারের দিকে, মানে কটা জিনিস কেনার আছে। তো আমি আর তোজোর বাবা যাবো, তোজোর চিকু দুজনে ঘরে থাকবে। তো তোজো যা স্নান করে নে, তোজো চিকু দুজনে এখন স্নান হয়নি। আমাদের সবার স্নান কমপ্লিট, নাস্তা কমপ্লিট, রান্না কমপ্লিট। আজ তো বৃহস্পতিবার, তো আর কি নিরামিষ ভাত ডাল আলু পোস্ত ভেন্ডি ভাজা বেগুন ভাজা করে দিয়েছি। সকালে জলখাবারে লুচি বানিয়েছিলাম, দেখলে তোমরা আটা মেখে রেখেছিলাম। তারপর যাবে তোজো চিকু দুজনে স্নান করবে, ওদের জামা কাপড় দিয়ে যাবো আমি আমার। এরপর আসবো আমরা ওই 2:30-3টা তো বাজবে কি আসতে, কারণ তোজোর বাবা একটু LIC অফিসে যাবে, দেরি হবে। আর যা গরম বাবা, আমাদের এনি টাইম সব সময় এসি চলছে, সব সময়। তাছাড়া তোজো চিকু একদম থাকবে না, ওরা স্নান করে আগে ঘরে ঢুকে এসি চালু করে তারপরে স্নান করতে যায়। তো চলো পুরো রেডি, গরমের দিন, পুরো একদম হালকা সুতার চুড়িদার পরেছি। আর জানো আমার সবসময় বলতে থাকে, তুমি কাজ করে তুমি মানে কি তাড়াতাড়ি রেডি হওনি, দেরি করে দাও, দেরি করে। আমি কি করি বল, কোথায় একদম গানে বন্ধ করে রাখি, কান দিদি নিজের কাজ করে যায়, আর আমি তাড়াতাড়ি রাখে রেডি হয়ে গেছি, পরে রেডি হয়েছি, হাসিল হয়। তো এবার বেরাবো দুজনে, দুপুরে রান্না সকালে রান্না সব কিছু কমপ্লিট। চিকু গেছে নিচে, খেতে চিকুকে যাচ্ছি পাঠাই দিব বাস। আর এখন এত রোদ গরম যে বলার লয়, বাইরে প্রচন্ড রোদ গরম। তো তার জন্য হালকা সুতা চুড়িদার পরে যাচ্ছি, আর একদম হালকা সাজগোজ, মানে সাজগোজ বলতে কিচ্ছু না, খালি একটু মুখে একটু সানস্ক্রিন লাগাইছে, বাসার কিচ্ছু না, জেল লাগাইছে। চলো তো তুমি স্নান করলো? হ্যাঁ, তো ভাইকে পাঠাই দিচ্ছি, তোমার জামা কাপড় দিয়ে যাচ্ছি এখানে। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, জলদি। তো বন্ধুরা আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, এত জোরে ঝড় উঠেছে যে বলার লয়। মনে হচ্ছে বৃষ্টি হবে। প্রচণ্ড গরম ছিল, রায়গড়ে তো গেছিলাম, রায়গড়ে যাওয়ার পরে কিছু জিনিস কিনে নিলাম, ছোটো ধুলা ঢুকিয়েছে বাইরে দিয়ে, পুরো ধুলা উঠছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, তোমাদেরকে দেখাচ্ছি।